मक्के ने दिया खाके जनेबा को ये पैगाम, जमइयत अक़वाम है जमइयत आदम। দুনিয়ার সবচেয়ে বড় সভ্যতার সংগঠন হলো বর্তমানে জাতিসংঘ, কি ভাই? এবং জাতিসংঘের খবর শোনার জন্য সবাই পাগল। 51তম মিটিং এ বক্তৃতা দেওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী মাত্র 72 জন লোক নিয়ে গেছে, কি ভাই? 72 জন নিয়ে সেখানে কি করেছেন? উপস্থিত হয়েছেন। তো এই জাতিসংঘকে জাতিসংঘ নামটাই তো ঠিক হয় না, কি ভাই? জাতিসংঘের নাম জাতিসংঘ কি ঠিক হয় না। আমরা তো এই মজলিসে সবাই বললাম আমরা আদমের সন্তান, কি ভাই? সেখানে যত লোক বসে সবাই কি নিজেকে আদমের সন্তান মনে করে, কি ভাই? কেউ তো নিজেকে বানরের সন্তানও মনে করে, কেউ হয়তো সিদ্ধান্ত করতে কি পারে না, সেই ব্যাপারে নীরব রয়ে গেছে। তাহলে দেখা যায় আমরা এক জাত নয়। সেখানে যারা সংস্থা তৈরি করেছে সব কি নয়, এক জাত নয়। তাহলে এক জাত নয় এরকম সংস্থা করার জন্য কি নিউ ইয়র্কে দেওয়া লাগে? রেয়াজদিন বাজারে বসলো তো বাজারের কুত্তা একটা ধরে আনলাম, বিড়াল একটা ধরে আনলাম, ছাগল একটা ধরে আনলাম, আমরা কয়েকজন বসলাম, সবে মিলে জাতিসংঘ করলাম, কি ভাই? সরে গেল না? সেখানে যে হনুমানের আওলাদ, বানরের আওলাদ, আদমের আওলাদ সব মিলিয়ে জাতিসংঘ করার কি যুক্তি? সেটার নামে জাতিসংঘ কি হয় না, জাতে অজাতে সংঘ। মক্কে নে দিয়া খাকে জনেবা কো ये पैगाम, मक्के ने दिया खाके जनेबा को ये पैगाम, जमइयत अक़वाम है जमइयत आदम। কওম আর জাতি যদি এক হইতে হয় তাহলে সবাই সর্বপ্রথম ফাউন্ডেশন ঠিক করতে হবে। সবাই আদম জাত কিনা আগে এটা প্রমাণ করতে হবে, তাহলে জাত এক হবে, নতুবা জাত কখনো এক হইতে। সেটা ঠিক না করার কারণে জাতিসংঘ আমাদেরকে কি উপহার দিয়েছে, কি ভাই? জাতিসংঘের জন্য এত পাগল। গত বছরের 50তম বার্ষিকী উদযাপন হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের সুধী জ্ঞানী গুণীদের থেকে তলব করা হয়েছে প্রবন্ধ পাঠ, যে জাতিসংঘের গুণ কীর্তন কি কি 50 বছরের ভিতরে জাতিসভা করলেন, বিশ্ব মানবতার খেদমত করলেন, আত্মনিয়োগ করলেন, এই সম্পর্কে কিছু তারিফ আর প্রশংসার বাণী পেশ করা হোক। আমাদের সমস্ত সেই আমেরিকার দোসর এবং বেঈমানদের সেই সেবাদাস এরা সবাই প্রশংসা বাণী দেওয়ার জন্য উপস্থিত হয়েছে। হ্যাঁ, প্রশংসা না করে পারলাম না। পত্রিকার আলোকে মালয়েশিয়ার মহাতির মোহাম্মদ, প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ বড় দুঃসাহসিকতার পরিচয় দিয়ে রেডিও টিভি সাক্ষাৎকারে বলে দিয়েছে যে জাতিসংঘ মুসলিম জাতির কি 50 বছরের ভিতরে খেদমত করলো, কি উপকার করলো, যাতে তার প্রশংসা করার জন্য আমরা বাণী নিয়ে নিউ ইয়র্কে যাইতে হবে। জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের খোরাক ছাড়া জাতিসংঘের পক্ষ থেকে মুসলিম জাতি আর কোনো কিছু উপহার পেয়েছে? যদি উপহার পেয়ে থাকে তাহলে শাসনের মা বোনদের ইজ্জতের অপহরণের পেয়েছে, সেই কাশ্মীরের মা বোনদের ইসমত আর আবরুল লুণ্ঠনের হাদিয়া পেয়েছে, পেয়েছে বসনিয়ার মা বোনের ইজ্জত লুণ্ঠন। এই ছাড়া জাতিসংঘ মুসলিম জাতিকে দিয়েছে কি? ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বন্যা বহেছে, এই পরিমাণ খুন মুসলমানদের হয়েছে ফিলিস্তিনে। রক্তগুলি একত্র করা হইলে কর্ণফুলীর থেকে বড় নদীর স্রোতধারা প্রবাহিত হয়ে যেত। যদি নাকি মুসলমানদের সমস্ত যদি হাড়গুলি একত্র করা হয় ফিলিস্তিনের জমিনের, তাহলে হিমালয়ের মতো বড় উঁচু পাহাড়ের চূড়ায় পরিণত হয়ে যাবে। আর সেই জাতিসংঘের জয়ধ্বনি করার জন্য, প্রশংসার তারিফ করার জন্য আমরা সেখানে যাইতে হবে। জ্ঞানী গুণী ইকবাল মরহুম যেদিন জাতিসংঘ স্থাপন হয় সেদিনে বলছে, মক্কা শরীফ থেকে জেনেভার চুক্তি, জাতিসংঘের চুক্তি, নিরাপত্তা পরিষদ সবাইকে আগেই বলে দিয়েছে বিশ্ব শান্তি আসতে হলে আগে আমরা কে সেটার পরিচয় নিই। মানে আরাফা নাফসাহু, আগে নিজেকে চিনার চেষ্টা করি, আমরা আগে নিজের পরিচয় নেই। জমইয়াতে আকওয়াম হয় জমইয়াতে আদম, আগে আমরা বসে চিন্তা করি সবাই আদম জাত কিনা।
তাহলে সবাই মানব হলাম, মানবতার ইনসানিয়তের সেবা আসবে, নয় নতুবা ইনসানিয়তের সেবা, বানরিয়তের সেবা, হনুমানিয়তের সেবা, এর কোনো অর্থ হবে? যারা নিজেদেরকে হনুমানের আওলাদ আর বানরের আওলাদ মনে করে, দেশ মাতার সন্তান মনে করে, তারা কি ইনসান? তারা কি মানব? তাহলে সেখানে মানবতা শব্দ, ইনসানিয়ত শব্দ আসতে কি? এবং না আসার কারণে দুনিয়াতে যত অত্যাধুনিক অস্ত্র তৈরি হয়েছে, রাসায়নিক অস্ত্র তৈরি হয়েছে, কি পশু মারার জন্য, জানোয়ার মারার জন্য, না মানুষ মারার জন্য? এ আবার কি উৎসব? মানুষ মারার জন্য মানুষের হাতে কল তৈরি হলো, মানুষের হাতে মেশিন তৈরি হলো। এটা কি মানবতার মুক্তি না মানবতার ধ্বংস? আর মোষের সিং মোষের মাথার থেকে বাইর হয়েছে, বৃষের সিং বৃষের মাথার থেকে বাইর হয়েছে। এই নাড়াচাড়া দিয়ে গুঁতো দিলে মানুষের কি উপকার হয় না ক্ষতি হয়? তো সায়েন্টিস্ট আর বিজ্ঞানীর মাথার ভিতর থেকে যে আবিষ্কার হয়েছে, এই নাড়াচাড়া দিলে কি বলদার মোষের মতো একজন মারা যায় না, কোটি কোটি মারা যায়? তাহলে কত বড় বিরোধ চিন্তা করেছেন কি ভাই? অক্সফোর্ডে লালিত পালিত হয়েছে। অক্সফোর্ড, অক্স অর্থ কি? বিরিশ, ফোর্ড অর্থ চর, বিরিশের চর। তবে সেখানে আমাদেরকে যাওয়ার প্রয়োজন আছে। বড় বড় বিরিশের গলায় যদি রশি লাগে আনা যায় তাহলে হাল চাষ করা যায়। এখন যদি নাকি তারা জ্ঞান বিজ্ঞানে এত অগ্রসর হয়ে গেছে, তাদের গলায় যদি ঈমানের রশি আমরা লাগাই দিতে পারি, কালেমার রশি আমরা লাগাই দিতে পারি, তাহলে দুনিয়াতে সেই ঈমানের খ্যাতি, মানবতার খ্যাতি তাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করানো কি যাবে। এবং আলহামদুলিল্লাহ সেই দিকে অগ্রসর হতে চলেছে। মক্কে নে দিয়া খাক জনে বা কোয়ে पैगाम, मक्के ने दिया खाक जने बा कोई पैगाम, जमइयत अक़वाम है जमइयत आदम।